এই অঞ্চলে মানে হাওর অঞ্চল বা হাওর জাতীয় মানে ক্লাইমেটিক বা এরকম ইনক্লিমেন্ট ক্লাইমেট রিলেটেড যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য আমরা স্পেসিফিক সেপারেট প্ল্যানের ব্যবস্থা করতে কাজ করছি। সো সেই কারণে ইভেন গতকালও আমরা একটা বৃহত্তর 6 ঘন্টার মতো মিটিং করেছি লোকাল সকল আমাদের প্রাথমিক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, মানে এটিও, টিও, ডিপিও সকলের সাথে, এবং সেখানেও আমরা তাদেরকে জানিয়েছি যে কি কি সলিউশন আনলে আমরা এখানকার স্কুল, মনে করেন হাওল এলাকার স্কুলগুলোকে আরো বেটার সার্ভিস দিতে পারি। স্কুল ইনফ্রাস্ট্রাকচার মানে অ্যাকচুয়ালি বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করলে কি হবে, বিল্ডিং এর বদলে নৌকা দিলে কি হবে, স্কুলের সময় 9টা থেকে 12টায় অন্য সময় দেওয়া যায় কিনা, এই যে কি কি আসলে এই এলাকার প্রয়োজন স্পেসিফিক, এগুলো ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসকে গতকাল 6 ঘন্টার ব্রিফিং দেওয়া হয়েছে। এটা রিটার্ন আসলে তার ভিত্তিতে আমরা নতুন পলিসির কাজ করা শুরু করবো। দুটো প্রশ্ন করেছেন, আনফর্চুনেটলি এই দুটোই মানে রেগুলারলি উত্তর দেওয়া হয়, সো আপনারা তারপরে কেন সেম প্রশ্নতে ফেরত আসে আমি জানি না। সো বদলি যেটা এখন আপনার অনলাইন যে সিস্টেমটা ছিল সেখানে কিছু গ্যাপ ছিল, যার জন্য যেটা হয়তো এই কারণে, কোন কারণে করেছে এটা জানি না, বাট কিছু গ্যাপ ছিল। অন্তর্বর্তীকালীন সরকার আমলে এই অনলাইন সিস্টেমটা বন্ধ করে অন্য কোনো একটা সিস্টেম চালু করা হয়েছে। তো সেই সিস্টেমটার ত্রুটিগুলো দেখে এবং অনলাইন সিস্টেমটা আরেকটু ভালো করা দরকার এটা বিবেচনায় নিয়ে টেম্পোরারিলি, মানে অনলাইন সিস্টেম যতক্ষণ পর্যন্ত আমরা কারেকশনের কাজ চালাচ্ছি ততক্ষণ পর্যন্ত টেম্পোরারিলি লোকাল কমিটিদের হাতে বদলি দেওয়া হয়েছে। কোনো কমিটির হাতে দিলে এটা যে কোনো ম্যাল প্র্যাকটিস হতে পারে না অ্যাবসলিউটলি এমন কিছু না, হিউম্যান এরার যেটা অনলাইনটাতেও হতে পারে, কিন্তু কমিটিতে মাল্টিপল সেক্টরের লোক দেওয়া হয়েছে, মানে ডিসির অফিস থেকে শুরু করে আমার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অফিসারদেরকে নিয়ে দেওয়া হয়েছে যেন সহজে করাপশন না হয়। তবে মোর ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখা হলো এইটা একটা টেম্পোরারি ফিক্স, আমরা পার্মানেন্ট ফিক্সে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য কাজ করছি। দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন যে অলমোস্ট 14,500 যে নতুন টিচার নিয়োগ, এটা ইতিমধ্যে অনেকবার পরিষ্কার করা হয়েছে যে তাদের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমরা অপেক্ষা করছি। পুলিশ ক্লিয়ারেন্সটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে 2 মাসের ট্রেনিংয়ে পাঠানো হবে। ট্রেনিংটা শেষ করার সাথে সাথে তারা শ্রেণীকক্ষে প্রবেশ করবে।